গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পরম করুণাময় ঈশ্বরের কৃপাতে, আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসাতে আমাদের নতুন পপ আপ এসেছে ও নিউজ 17। তো ও নিউজ 17 এই পপ আপের মূল আলোচনা কি সেটাই তুলে ধরছি। তো ও নিউজ 17 আমরা দেখতে পাচ্ছি এর বিষয়বস্তু হচ্ছে টেকিং ফ্লাইট, অর্থাৎ উড়ে যাওয়া, এগিয়ে যাওয়া একসাথে। এরপর তিনি প্রথমে যেটা জানিয়েছেন, তিনি আমাদেরকে একটা জেন্টেল রিমাইন্ডার অর্থাৎ একটা কথা পুনঃস্মরণ করিয়ে দিতে চাইছেন। আর সেটা হলো, তিনি কর্পোরেট ওয়েবিনারে জানিয়েছিলেন যে অনপ্যাসিভ এখনও বিদ্যমান, অনপ্যাসিভ কোথাও যায়নি। অনপ্যাসিভ প্ল্যাটফর্মের যে কোনো আপডেট পরবর্তীতে আমরা পপ আপ স্বরূপ অথবা ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে বিস্তারিতভাবে জানতে পারব। তারপরে তিনি জানিয়েছেন, যাই হোক না কেন আমি আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাইছি, সেটা হচ্ছে আমরা পূর্ববর্তী বার্তাগুলো অর্থাৎ কর্পোরেট ওয়েবিনারে যা ব্যাখ্যা তিনি করেছিলেন, আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে অনপ্যাসিভ প্ল্যাটফর্মটি বর্তমানে সক্ষম নয়। আর তার জন্য আমরা বর্তমানে যে জায়গাতে এসেছি সেটা হচ্ছে আমাদের বিগ বোল্ড বিউটিফুল ড্রিম শেয়ার করার জায়গা। এরপর তিনি জানিয়েছেন বর্তমানে যে নির্বাচন প্রক্রিয়াটা চলছে সেই সম্পর্কে। ভিক্টোরি উইথ অ্যাশের বর্তমান অগ্রাধিকার প্লেসমেন্ট নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু বলা এবং জল্পনা কল্পনা করা হয়েছে বা হচ্ছে। দয়া করে জেনে রাখুন, এই প্রক্রিয়াটি শেষ হয়নি। আসলে এই প্রক্রিয়াটি সবে শুরু। এটাকে অনেকটা বিমানে চড়ার মতো ভাবুন। এবং এই উদাহরণটা কালকে আমরা দেখলাম যে গিরিশ জনসন স্যার, জুলি ম্যাম এবং সুজি ম্যামের একটা লাইভ প্রোগ্রামে এই উদাহরণটা দিয়েছিলেন সুজি ম্যাম। তিনি বলেছিলেন আমাদের সকলেরই গন্তব্য স্থান একটা বা একই জায়গা, কিন্তু আমাদের সকলের বোর্ডিং সিকোয়েন্স আলাদা আলাদা হতে চলেছে। সুজি ম্যাম আরও জানিয়েছিলেন এটি হলো জাম্বো জেট প্ল্যান, যা আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। সবাই ধাপে ধাপে উঠবে, কেউ আগে কেউ পরে। কৌশলগত কারণে কিছু যাত্রীকে প্রথমে বিমানে চড়ার জন্য আমন্ত্রণ জানানো হয়, কিন্তু যারা ভ্রমণ করতে চান তাদের জন্য জায়গা আছে। আমরা সকলেই একই গন্তব্য এবং একই স্বপ্ন ভাগ করে নিই। একটি সুশৃঙ্খল এবং সফল যাত্রার জন্য কিছু লোককে কেবল আমাদের আগে বসানো হচ্ছে। তবে নিশ্চিত থাকুন, যারা সরল বিশ্বাসে জাহাজে আসতে চান তাদের জন্য প্রচুর জায়গা আছে। যারা অতীতে সমস্যা বা বিঘ্ন ঘটিয়েছেন কেবলমাত্র তারাই আমন্ত্রিত হবেন না। যারা সততা ছাড়া কাজ করছেন না বা নেতিবাচক আচরণ প্রদর্শন করেননি, তারা আমাদের এই ভবিষ্যৎ পরিকল্পনার কোনো অংশ নয়। সত্যি বলতে এই ধরনের লোকের সংখ্যা খুবই কম এবং তাদের বেশিরভাগই ফর্ম অর্থাৎ আবেদন পূরণ করার চেষ্টাও করেননি। তারা নিজেদের দ্বারা আবেদনপত্র নিজেরাই মুছে দিয়েছেন, অর্থাৎ তারা আবেদনপত্র বা ফর্ম সাবমিটই করেননি। এরপর জানিয়েছেন সুসংবাদ, ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মটি তাদের প্রথম সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত। যখন আপনি এই বার্তাটি পড়বেন, প্রাথমিক গ্রুপটি স্থির হয়ে গেলে আমরা সদস্য পদে পরবর্তী ধাপে পৌঁছাতে শুরু করব। অর্থাৎ এটির মাধ্যমে জানানো হয়েছে যে ফার্স্ট যারা সিলেক্ট হয়েছে তাদের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সেকেন্ড ধাপের নির্বাচন প্রক্রিয়াটা শুরু হতে চলেছে। এরপর তিনি জানিয়েছেন, অর্থাৎ মিস্টার অ্যাশ বলেছেন, এই নতুন ব্যবসা ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সকলের জন্য স্থান এবং সুযোগ তৈরি করা হয়েছে। যারা আশাবাদী, সহযোগিতা এবং নিজ ইচ্ছায় যোগ দিতে চান তাদের সকলেরই সুযোগ আছে। একসাথে আমরা অতীতকে পিছনে ফেলে প্রতিশ্রুতি, ঐক্য এবং উদ্দেশ্যপূর্ণ একটি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের সাথে থাকুন। আমাদের ভাগ করার স্বপ্ন কেবল দিগন্তেই নেই, এটি উড়তে যাচ্ছে। পুরো পপ আপটা সবাইকে অনুরোধ করব ভালোভাবে 2-4 বার পড়ার জন্য। এখানে খুব স্পষ্টভাবে মিস্টার অ্যাশ জানিয়েছেন যে যারা আগ্রহী তাদের সকলের জন্য স্থান আছে। শুধুমাত্র একটা কাঠামো অনুযায়ী ধাপে ধাপে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের গন্তব্য স্থান একটাই। আমাদের ধাপে ধাপে নিয়ে যাওয়া হলেও আমরা একই জায়গাতে গিয়েই পৌঁছাবো। মিস্টার অ্যাশ
আমাদের অনপ্যাসিভের প্ল্যাটফর্ম, অনপ্যাসিভে থেকে আমাদের যাত্রা শুরু এবং সেখান থেকে বর্তমান নতুন যাত্রার আমরা অংশ। সমস্ত কিছুই কিন্তু মিস্টার অ্যাশের হাত ধরে, তেনার কাছে সমস্ত রেকর্ড আছে, আর সেই অনুযায়ী এই নতুন প্ল্যাটফর্মের কাঠামোটা সাজানো হয়েছে। এখানে আমরা সবাই জিতব। তো সুতরাং সবাইকে বলবো পজিটিভ থাকুন, স্টে টিউন থাকুন। প্রথম ওয়েভের নির্বাচন রেজাল্ট আউট হয়ে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় ওয়েভের নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সাথে সাথে ভিক্টোরি উইথ অ্যাশের কার্যক্রমও শুরু হয়ে যাবে এবং সেখানে আমরা অনেক কিছু ক্লিয়ার হব। যেরকম মিস্টার অ্যাশ বলেছিলেন তার কর্পোরেট ওয়েবিনারে যে অনপ্যাসিভের বর্তমান স্ট্যাটাস বা অনপ্যাসিভের রিলেটেড যে কোনো ইনফরমেশন আমরা তো ওইএসের পপ আপে পাবো। এর সাথে সাথেও আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মেও বিভিন্ন ইনফরমেশন, যেটা ভিতরকার ইনফরমেশন, যে কি ব্যবসা অনপ্যাসিভের মধ্যে স্বপ্নের ব্যবসা রান করানোর কথা ছিল, যেগুলো পরবর্তী প্ল্যাটফর্মে আমরা রান করাতে যাচ্ছি, সমস্ত কিছু আমাদের কাছে ওপেন ডিসকাশন করা হবে। তো এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আল্লাহ বিধাতার কৃপা রহমতে থাকবেন। রাধে রাধে।